পুষ্পা পুষ্পারাজ আমি কখনো ঝুঁকবো না সালা। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে পুষ্পা 2 এর যে ট্রেলারটা এসেছে সেটার বাংলা ভার্সনটা কীরকম হলো সেটাকে নিয়ে। তো পার্সোনালি আই ফিল কে বাংলা ভার্সনটা কিন্তু আমার জন্য জমেনি বস, এবং খুবই মেকি মেকি লাগছিল। এই যে অ্যাকসেন্টটা যেটাকে ধরেছে সেটা একদমই বিলিভেবল মনে হচ্ছিল না, বাচনভঙ্গিটা একদমই মন থেকে মেনে নেওয়া যাচ্ছিল না। ঠিক আছে, যে একটা বাংলা কথা যে হচ্ছে সেটা কিন্তু ফিল করা যাচ্ছিল না একদম। এবার একটা দিক কি, যে বাংলায় যখন আসছে তখন একটা দিক অবধি তো এটা পজিটিভ পয়েন্ট তো বটেই, কারণ আমাদের এখানে এখনও অনেক জায়গায় সিনেমা হলস আছে যেখানে কিন্তু মানুষজন সিনেমা দেখতে যায় রিল্যাক্স করার জন্য, মানে রিল্যাক্স করা ইন দ্য সেন্স মানে সেটা সর্বহারাদের সিনেমা হল এরকম বলতে চাইছি আমি। বেলমুড়িতে বাসন্তী সিনেমা হল আছে। এছাড়াও যেহেতু আমার বাড়ির কাছে বাড়ি থেকে বেলমুড়িটা কাছে, বেলমুড়ি আমাদের কড লাইনে পড়ে একটা গ্রাম, একটা জায়গা স্টেশন আছে, সেখানে বাসন্তী বলে একটা সিনেমা হল আছে। এছাড়াও বর্ধমানে বেশ কিছু সিনেমা হল আছে যেগুলো বিচিত্রা সিনেমা হল, বর্ধমান সিনেমা। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে এরকম সিনেমা হল ছড়িয়েই আছে। চণ্ডীতলায় আছে অশোকা সিনেমা হল। তো আমাদের এই যে মফস্বল এরিয়ায় এবং গ্রাম বাংলায় এরকম সিনেমা হল ছড়িয়ে আছে, তারা কিন্তু এরকম বাংলা ডাবিংয়ে যে এরকম মারধারওয়ালা সিনেমা আসুক তারা কিন্তু চায়। এবার জলসা মুভিসে যখন ওই যে সাউথের সিনেমাগুলো যখন বাংলা হয়ে আসে তখন সেগুলো যে খুব বেশিভাবে দর্শক যে পছন্দ করেন তা নয়। আমাদের বাড়িতে রোজ রাত্রিবেলা সিনেমা দেখার একটা চল আছে, এবং আমরা কিন্তু সাধারণত ওই সিনেমাগুলো দেখি না, কিন্তু সেম সিনেমায় যখন হিন্দি ডাবিংয়ে হয় সেটা কিন্তু দেখছি, মানে রীতিমতো গিলছি। মানে ডিজে সিনেমাটা যেভাবে, মানে ওখানে আল্লু অর্জুন যখন এন্ট্রি হচ্ছে, সেই যে এন্ট্রির সিনটা কিন্তু খুবই একটা এন্টারটেনিং সিন। তো সেটা যখন বাংলাদেশ শুনলে রীতিমতো হাসি পাচ্ছে, এবং হাসিটা কি মানে এনজয়মেন্টের হাসি নয়, হাসিটা কিন্তু খিল্লির হাসি, সেটা আসছে। এবার পুষ্পা 2 এর যে বাংলা ডাবিংটা আমি শুনলাম সেটা খুবই হাস্যকর, এবং একবারের জন্য সেই ফিলটা কিন্তু দিতে পারেনি। কিন্তু এটার ফ্লিপ সাইডটা কি, যে আমাদের বেশ কিছু এরিয়ায় এরকম হলস আছে যারা কিন্তু এই সিনেমাগুলো চালাতে চাইবে। এবং আল্লু অর্জুনের, এটা হয়তো অনেকে শহরতলির লোকেরা জানে না, আল্লু অর্জুনের সিনেমা যেগুলো পুরনো সারাই নদু হতে পারে, সন অফ সত্যমূর্তি হতে পারে, এছাড়াও যেটা সেদিন দেখা হয়েছিল অরিজিনালটা, হ্যাঁ সেই যে সিনেমাটার নামটা আমি ভুলে গেছি, পারুগু মেবি। তো ওই যে সিনেমাগুলো কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু সিনেমা হলে কিন্তু চালিয়ে দেয় হিন্দি ডাবিংটা। তো সেই যে জিনিসটা, সেইটার যেরকম ক্রেজ থাকে, মোটামুটি ওরকম একটা সিনেমা যেটা রোজ টিভিতে দেয়, সেরকম একটা সিনেমা যদি 40% অকুপেন্সি আনতে পারে তাহলে কিন্তু সেটা সিনেমা হলটার জন্য উইন উইন ব্যাপার হয়ে গেল। মানে কোন লেভেলে ব্যাপারটা চলে গেছে, যে মানে আল্লু অর্জুন কেন এত বেশি সমস্ত ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে পড়তে পেরেছে, তার তো এর আগে তো কোনো সিনেমা তো আসেনি সেভাবে। তাকে মানে বড় পর্দায় তার যে সিনেমা সেভাবে কি এসছে, আসেনি। তো এটাই হচ্ছে সেই লোকটার ক্রেডিট, যে কীভাবে সে পেনিট্রেট করে গেছে সমস্ত রুরাল এরিয়াগুলোতে, টায়ার 3 টায়ার 4 ইভেন সেই সব জায়গাতেও লোকে কিন্তু আল্লু অর্জুনকে চেনে। সেই জন্যেই পুষ্পা কিন্তু এত বড় একটা মানে সেলিব্রেশন হয়ে গেছে, মানে রিভিউ প্রুফ হয়ে গেছে সিনেমাটা পুরো। এবার আজকে পুষ্পা যে লেভেলে, যে পর্যায়ে গিয়ে মানুষ সেলিব্রেট করছে, এবং সেলিব্রেশনের একটা আগের যে নিস্তব্ধতা সেটা যে হয়ে আছে, তার কারণটাই হচ্ছে আল্লু অর্জুন। মানে সে যেভাবে পুল আপ করছে এই গোটা সিনেমাটাকে, সেটা কিন্তু দেখার মতো। পুষ্পা 1-এ আপনি 5 সেকেন্ড ভাবুন এবং ভেবে বলুন যে আল্লু অর্জুনকে ছাড়া আর কাকে মনে আছে। ঠিক আছে, গানগুলো ছাড়া, সেখানে আল্লু অর্জুনের পারফরমেন্স ছাড়া আর কাকে মনে আছে। লাস্টে ফাহাদ ফাজিল যেহেতু খুব একজন ক্ষমতাবান অভিনেতা, সেই জন্য তার ওই লাস্ট 20-25 মিনিট সে বাঁচিয়ে দেয়। এছাড়া তো পুরোটা আল্লু অর্জুন ফেস্ট, সেইটা দিয়েই সেই লোকটা এতখানি একটা বড় এম্পায়ার খাড়া করেছে। তো আমার মনে হয় যে পুষ্পার যে বাংলা ভার্সনটা যেটা হচ্ছে সেটা কোয়াইট গুড, এবং অন্যদিকে আমার মনে হয় যে এই যে বাংলা ডাবিংটা সেটা কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুবই লো। কিন্তু যেহেতু বাংলা হয়ে আসছে তো এটার জন্য সাধুবাদ জানাতেই হবে। এবং অন্যদিকে এর আগে যখন গুন্ডে বাংলা হয়ে এসেছিলো, বাংলা ডাবিং এসেছিলো, তখন সমস্ত টলিউডের যারা মহারথী ছিলেন একটা মানে অবস্থান বিক্ষোভ করেছিলেন, যেটা করার কোনো মানে ছিল না, সেটা কোনো সেন্সই হয় না ওই কাজটা করার। তো
এবারেও আশা করি সেরকম কিছু হবে না, তাহলে কিন্তু খুব বাজে একটা বার্তা পৌঁছাবে সমস্ত দেশের কাছে। কারণ কি তোমাদের নিজেদের সিনেমা তোমরা চালাতে পারছো না ভালো করে, আর যখন একটা অন্য কেউ বিজনেস করার জন্য আসছে তার জন্য কান্নাকাটি করছো, মানে সিনেমা হলগুলোকে তো বাঁচাতে হবে রে ভাই, সেটা তো ভাবা অ্যাটলিস্ট। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কি রিয়াকশান এই ভিডিওটা দেখে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। আর এটাও কমেন্টে বলো যে তোমরা কি পুষ্পা আদেও বাংলাতে দেখতে চাও? আমি তো হিন্দিতে দেখার পাশাপাশি আমি তো আবার তেলেগুতে অন্তত শুনতে চাই। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।